এই আশ্রমের মধ্যে একসঙ্গে অনেক ভক্তকে পেলাম। কোথা থেকে এসছেন আপনারা? আমরা সুভাষগ্রাম থেকে এসেছি এখানে। ঠিক আছে। বারে কি রিপিট করা হবে সবজিগুলো? না, দুবার করে রিপিট করা হয়। এই যে দেখুন পারিজাত ফুল এখানে দেখতে পাচ্ছি পারিজাত ফুল গাছ। পারিজাত ফুল গাছ এই তো আমরা শুনেছি যে স্বর্গের গাছ। আচ্ছা, স্বর্গে দেখা যায়? স্বর্গে দেখা যায়, জানি না স্বর্গে আমরা স্বর্গে পৌঁছাতে পারবো কি না, কিন্তু স্বর্গের আগেই যখন আমরা দেখতে পাচ্ছি তো এটাকেও আমি মিনি স্বর্গ বলে মেনে নিচ্ছি। পক্ষের মধ্যে আর একজন ভক্তকে পেলাম। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসল বাড়ি পুরুলিয়াতে, আচ্ছা। থাকা হয় হালিশহর। হালিশহরে। হ্যাঁ। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল হলো হালিশহরের শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম। শীতকালে একদিনের জন্য ঘুরে আসার জন্য পারফেক্ট ডেস্টিনেশন এই আশ্রম। তোমরা এই আশ্রমে কীভাবে যেতে পারবে, এই আশ্রমে আদৌ কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, সব কিছুই ডিটেলস শেয়ার করবে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, ভেতরে যাব, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রয়েছে, স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, 9:20-তে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা কল্যাণী সীমান্ত। এই ট্রেন ধরে আজকের আমরা জার্নি করব। তো অলরেডি 9:20 হয়ে গেছে, ট্রেন ছাড়ার টাইম। তো ঝটাফট করে ট্রেনে উঠে যেতে হবে। তো ট্রেনে উঠে তোমাদেরকে বাকি কথা বলছি। তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে হালিশহরের দূরত্ব 35 কিলোমিটার, মাঝখানে পড়বে 14টা স্টেশন, সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, 1 ঘন্টা পথ অতিক্রম করে কিন্তু আমরা ফাইনালি নেমে পড়েছি হালিশহরে। আমরা এখান থেকে 1 নম্বরে যাব, ওখান থেকে আমাদেরকে টোটো বা অটো ধরতে হবে আশ্রমে যাওয়ার জন্য। তো চলো কীভাবে তোমরা যাবে সেটাই তোমাদেরকে দেখাই। হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে দেখতে পাচ্ছ রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়ে যে রাস্তা গেছে এইটা দিয়ে আমাদেরকে মেন রাস্তায় যেতে হবে। এখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে আশ্রমে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ধন্যবাদ হালিশহর। মেন গেট থেকে বাইরে বেরোলে এখানেই সামনেই দেখতে পাচ্ছি অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। অটো টোটো এখানে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, হালিশহরে বেশ কিছু পর্যটন স্থান রয়েছে, যেরকম পোষণ আশ্রম রয়েছে, রামপ্রসাদী ভিটে রয়েছে। আমরা যেহেতু নিগমানন্দ আশ্রমে যাব, সেই জন্য আমরা সেবারের ওটাই দেখাবো তোমাদের আজকে। তো তোমরা চাইলে এগুলো তোমরা ঘুরে দেখতে পারো একদিনের জন্য, সকাল সকাল এসে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এখান থেকে নিগমানন্দ আশ্রমে যাওয়া যাচ্ছে। তো কত ভাড়া এখান থেকে? 15 টাকা ভাড়া। আচ্ছা, সময় কত লাগবে? সময় 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট। তো বন্ধুরা, আমরা কিন্তু অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি। এখান থেকে 15 টাকা ভাড়া। তো চলো যাওয়া যাক। ঠান্ডা সামনে না পিছনে?
তো বন্ধুরা, স্টেশন চত্বরটা একটু পেরোলেই তোমাদের চোখে পড়বে বেশ বড় একটা তোরণ, যেখানে লেখা রয়েছে হালিশহর পৌরসভা কুমারহট্ট। মানে এক সময় এই জায়গার নাম ছিল কুমারহট্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু নিগমানন্দ আশ্রমের ঠিক সামনে পৌঁছে গেছি। আর এইমাত্র কিন্তু আমরা অটো থেকে নামলাম এখানেই। আর এই যে দেখা রয়েছে নিগমানন্দ আশ্রম, এটাই কিন্তু মেন আশ্রম। তাছাড়া উপরেই লেখা রয়েছে বেশ সুন্দর করে ওং। আর এই হচ্ছে মেন তরুণ, বেশ সুন্দর লাগছে তরুণটা। আসাম বঙ্গীয় সারস্বত মঠ, গৌরাঙ্গের পথে শঙ্করের মঠ, বেশ সুন্দর একটা কথা। এই তরুণটা পেরিয়ে মেন মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাব। মন্দিরের ভেতরে প্রবেশ করার ঠিক সাইডেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে দাতব্য চিকিৎসালয়। এছাড়া এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, মানে কোন ডক্টর কোন সময় বসে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাছাড়া সামনে রয়েছে মেন মন্দির, রাস্তার ঠিক সাইডে দেখতে পাচ্ছ মেন মন্দিরে যাওয়ার ঠিক সামনের এই পোর্শনটায় এখানে বেশ কিছু ফুল গাছ লাগানো রয়েছে। মানে যেহেতু শীতের সিজন, একটা গার্ডেন টাইপের রয়েছে, বিভিন্ন টাইপের ফুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, টপে করে লাগানো, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, নিগমানন্দ আশ্রমের মেন তোরণ থেকে ভেতরের দিকে প্রবেশ করলে তোমাদের সামনেই পাবে দাতব্য চিকিৎসালয়, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাছাড়া এখানে একটা খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে, ফুলের গার্ডেন। তো এখানে টপের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের শীতের যে ফুলগুলো হয় সেগুলো লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। ঢুকেই ডানাতেই পাবে জুতো রাখার জায়গা, যেখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে। ঢুকেই বাম হাতে দেখতে পাচ্ছ, এদিকটায় একটু যদি এগিয়ে আসি, এখানে রয়েছে সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল। এপাশে রয়েছে শৌচালয়, আর এখানে বেশ কিছু বিচুলি রাখা রয়েছে। তো এখন আমরা আমাদের প্রথম কাজ এখানে এসে মানে ভোগের জন্য যে কুপন সংগ্রহ করা। চলো প্রথমে আমরা কুপনটা সংগ্রহ করে নেব। এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু কুপন দেওয়া হয়। তো পাদুকা ভবনের ঠিক পাশেই রয়েছে সারস্বত মঠ প্রচার বিভাগ, তার ঠিক পাশেই রয়েছে দুটো মন্দির। তো চলো আস্তে আস্তে আমরা দর্শন করি। এখানে প্রথমেই তোমাদের যে মূর্তিটা দেখাবো এটা হলো শঙ্করের মঠ, মানে শঙ্করাচার্যের একটা বেশ সুন্দর একটা বিগ্রহ এখানে রয়েছে, বেশ সুন্দর লাগছে। তার ঠিক পাশেই যদি এগিয়ে যাই, এখানে রয়েছে গৌরাঙ্গের পথ, মানে গৌরাঙ্গ ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে এখানে, বেশ সুন্দর। প্রথমে এসে একদম এন্ট্রান্সেই কিন্তু রয়েছে দুটো মন্দির, তোমরা এটা এসে কিন্তু দেখতে পারো। তাছাড়া এখানে পরপর তিনটে মন্দির রয়েছে, আর মেন এই হচ্ছে মন্দির, মেন মন্দির। তো চলো প্রথমে আমরা টিকিটটা কালেক্ট করব, মানে টিকিটটা সংগ্রহ করব, তারপরে তোমাদেরকে মন্দিরটা ঘোরাচ্ছি। তো বন্ধুরা, এখানে রয়েছে ঋষি বিদ্যালয়। এখান থেকে একটু এগিয়ে গেলে এখানে দেওয়া হচ্ছে কুপন, মানে এখানকার যে ভোগের যে কুপন সেটা এখানে কিন্তু দেওয়া হয়। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু এখান থেকে কুপন কালেক্ট করতে হবে, 12:30 থেকে প্রসাদ দেওয়া হয়। তো আর এখানে এলে সকালবেলার যে পুজোটা হয় সেটার জন্য কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছ কুপন কালেক্ট করার জায়গা, তার ঠিক পাশেই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই প্রসাদ দেওয়া হয়। সকালবেলার যে প্রসাদ পুজোর হয় সেই পুজোর প্রসাদ কিন্তু এখানে দেওয়া হয়। তো আমরা তো প্রথমে ওখানে নাম লিখিয়ে দিয়েছিলাম ফোন করে, তো তোমরা চাইলে কিন্তু ফোন করে নাম লিখিয়ে নিতে পারো। আচ্ছা, এটা সকালবেলায় পুজো হয়েছিল তাই তো? এটা কখন পুজো হয়েছিল? সকালে? হ্যাঁ, 9টা, সকাল 9টার সময়। সকাল 9টার সময় পুজো হয়েছিল, সেই প্রসাদ দেওয়া হয়েছে ভক্তদেরকে, সবাই আসছেন প্রসাদ গ্রহণ করছেন, বেশ সুন্দর। তো দেওয়া হয়েছে চিড়ে, তার সঙ্গে মিষ্টান্ন রয়েছে, বেশ কিছু ফল রয়েছে। প্রতিদিন সকাল 9টার সময় কিন্তু বাল্যপ্রসাদ দেওয়া হয়, আগত যে ভক্তরা আসে সবাই কিন্তু এই প্রসাদ গ্রহণ করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ প্রসাদে দেওয়া হয়েছে চিড়ে, তার সঙ্গে মিষ্টান্ন, বেশ কিছু ফলও দেওয়া রয়েছে। একবার প্রসাদ গ্রহণ করে দেখি, বেশ সুন্দর লাগছে। প্রথমেই মন্দিরে প্রবেশ করে যে প্রসাদ গ্রহণ করতে পারবো, এটা সত্যি ভাগ্যেরই ব্যাপার। বেশ সুন্দর, বেশ সুন্দর। তো বন্ধুরা, মেন মন্দিরের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে বেশ বড় একটা নাট মন্দির। নাট মন্দিরের ঠিক দেওয়ালে দেখতে পাচ্ছ মুনি ঋষিদের ফটো কিন্তু টাঙানো রয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো চারিদিকে
আর সামনেই রয়েছে নিত্যানন্দ পরমহংসদেবের একটা বেশ বড় বিগ্রহ, যেটা ফটো ফ্রেমের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মেন এন্ট্রান্সের ভেতরে যদি আমরা দেখতে পেতাম, এখানেও কিন্তু বড় একটা মূর্তি আমরা দেখতে পেতাম। তাছাড়া মন্দির প্রাঙ্গণের এক সাইডে রয়েছে শঙ্করের মঠ, আরেকদিকে রয়েছে গৌরাঙ্গের পথ, মানে শঙ্করাচার্যের একটা ফটো ফ্রেম, আরেকদিকে রয়েছে গৌরাঙ্গ ঠাকুরের একটা ফটো ফ্রেম। বেশ সুন্দর লাগছে। নাট মন্দিরের দেওয়াল জুড়ে শুধু মণি ঋষিদের ফটো, এক কথায় অসাধারণ। একবার এলেও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। তাছাড়া নাট মন্দিরের উপরে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি একটা ব্যালকনিও রয়েছে। বেশ সুন্দর লাগছে, মানে এখানকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে নাট মন্দিরটা। বেশ ভালো, বেশ ভালো। 1803 বঙ্গাব্দে স্বামী নিগমানন্দের পিতা সুধাংশুবালা মায়ের সঙ্গে কিন্তু বিবাহ দিয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে এই যে মা সুধাংশুবালা, এনার সঙ্গে কিন্তু স্বামী নিগমানন্দের বিয়ে দিয়েছিলেন, মানে বিবাহ দিয়েছিলেন। বেশ বড় একটা ফটো এখানে কিন্তু লাগানো রয়েছে। মা সুধাংশুবালার ঠিক পাশেই রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতী। ইনি হলেন স্বামী নিগমানন্দের পরমহংসদেবের গুরুদেব। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ইনি হলেন শ্রী শ্রী নিগমানন্দের অন্যতম শিষ্য। এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে লেখা রয়েছে স্বামীর একই অঙ্গে এতগুলো রূপ, মানে নিত্যানন্দ মহাপ্রভুর যে এতগুলো রূপ সেটা কিন্তু এখানে ফটো ফ্রেমের মাধ্যমে বোঝানো হয়েছে। তাছাড়া মন্দিরের দেওয়ালের দিকে যদি আমি লক্ষ্য করি, এখানে যে অনুষ্ঠান সূচি, তাছাড়া শিক্ষা কেন্দ্রের যে নিয়মাবলী, সেগুলো কিন্তু এখানে ফটো ফ্রেমের মাধ্যমে দেখিয়েছে। তোমরা চাইলে একবার স্পচ করে দেখে নিতে পারো। তাছাড়া মন্দিরের যে মেন এন্ট্রেন্স, মানে মেন গর্ভগৃহ, সেটা তো বন্ধ রয়েছে, তো খুললে আমি তোমাদেরকে দেখিয়ে নেব। এখানে পরপর আরও 3টে মন্দির রয়েছে। যদি আমি প্রথমেই ঢুকি, প্রথমেই দেখতে পাবো মায়ের একটা বিগ্রহ বা মায়ের একটা মূর্তি, মা সুধাংশুবালা। একবার দেখাই তোমাদের, বেশ সুন্দর লাগছে সত্যি। মূর্তিগুলো কি সুন্দরভাবে তৈরি করা, এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু এখানে রাখা হয়েছে। আর মন্দিরের যদি বলি আর্কিটেকচার নিয়ে কথা বলি, যদি বলি মন্দিরের সৌন্দর্য সত্যি খুবই সুন্দর। এখানে রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতীর একটা বিগ্রহ মূর্তি, বেশ সুন্দর। দেখো যেন তাকিয়ে রয়েছে, জলজ্যান্ত বসে আছেন বেদির উপরে, বেশ সুন্দর সত্যি। এত সুন্দরভাবে তৈরি করা মূর্তিগুলো একবার হলেও কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। একদম গঙ্গার ঠিক সামনাসামনি মুখ করে বসে আছেন মূর্তিগুলো। এবারে যে মূর্তিটা তোমাদেরকে দেখাবো, ইনি হলেন শ্রীমৎ নিত্যানন্দ সরস্বতীর একটা মূর্তি। দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। এবার চলো দর্শন করাই তোমাদের। মূর্তিগুলোর ঠিক সামনেই রয়েছে গঙ্গা। গঙ্গা থেকে অনবরত কিন্তু হাওয়া আসছে, বেশ সুন্দর লাগছে। চলো একবার গঙ্গা দর্শন করিয়ে আসি তোমাদের। আমরা এখন এই রাস্তা ধরে গঙ্গার দিকে এগোবো। এই যে গেটটা তোমাদেরকে দেখালাম, এই গেট দিয়ে নিচের দিকে যাবো। এবার প্রাঙ্গণটা সত্যি খুবই সুন্দর বানানো, মানে তোমরা আসলে তোমাদের সত্যি বেশ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, গঙ্গার পাড়েও কিন্তু বেশ কয়েকটা মন্দির তোমরা দেখতে পাবে। এখানে লেখা রয়েছে জয়গুরু জয়গুরু। চলে এবার মা গঙ্গাকে তো দর্শন করবই, তার আগে এখানে বেশ দুটো দেখতে পাচ্ছি মন্দির রয়েছে পরপর। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, নিচেই রয়েছে শিবলিঙ্গ। অনবরত কিন্তু এখান থেকে জল পড়ছে বাবার মাথায়। এপাশে রয়েছে নন্দী মহারাজ, বেশ সুন্দর, বেশ সুন্দর। তাছাড়া শিবলিঙ্গের ঠিক অপোজিট সাইডে আরও একটা মন্দির রয়েছে। চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে মা গঙ্গা, এই যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মা গঙ্গা, বেশ সুন্দর লাগছে।
গঙ্গার পাড়েও কিন্তু তোমরা এরকম দুটো মন্দির দেখতে পাবে, এক পাশে মা গঙ্গা রয়েছে আর এক পাশে রয়েছে শিবলিঙ্গ, বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রবাহিত হচ্ছে মা গঙ্গা। তো চলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো পাশ থেকে কিন্তু গঙ্গা প্রবাহিত হচ্ছে, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। দেখো তো বন্ধুরা গঙ্গার পাশেই তো তোমাদেরকে দেখালাম, নিচে কিন্তু দুটো মন্দির রয়েছে, ওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তাছাড়া প্রতিটা গাছের গায়ে দেখতে পাচ্ছ এরকম নাম লেখা রয়েছে, চন্দ্রপ্রভা হলুদ এরকম টাইপের নাম দেওয়া রয়েছে প্রতিটা গাছে। এদিকে রয়েছে বেশ কয়েকটা সমাধিস্থল, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাছাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠলে আরও বেশ কয়েকটা মন্দির আমরা দেখতে পাবো, আর উপর থেকে ভিউটা একদম আলাদা রকম লাগবে, বেশ সুন্দর লাগছে। দেখো উপরে এলে তোমাদের চোখে পড়বে এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এই দেখো গণেশ ঠাকুরের একটা মূর্তি, যেহেতু শীতকাল বেশ সুন্দর লাগছে। তাছাড়া উপর থেকে মন্দিরের উপর থেকে গঙ্গার ভিউটা একবার তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই আশ্রমে এলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কুপন কালেক্ট করা, কারণ যেহেতু এখানে 9টা থেকে 9:30টার মধ্যে এখানকার যে কুপন সেটা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যায়। তো আমরা ফোন করে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ফোন করে নিয়েছি, এই জন্য কিন্তু কুপনটা পেয়ে গেলাম। তো কুপন মূল্য নিয়েছে 50 টাকা। তো চলো আর যে মন্দিরগুলো রয়েছে এই মন্দির প্রাঙ্গণের মধ্যে সবগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা উপরে তোমাদেরকে দেখালাম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে, তাছাড়া বেশ কিছু গাছগাছালি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ওদিকে রয়েছে গার্ডেন, এখানে বেশ কয়েকটা সমাধিস্থল রয়েছে। বন্ধুরা সমাধিস্থলের ঠিক পাশেই দেখতে পাচ্ছ একটা গার্ডেন রয়েছে, তাছাড়া প্রতিটা গাছের গায়ে নাম লেখা রয়েছে। এখানে একটা দেখাই তোমাদের, এখানে রয়েছে কাঁঠালি চাপা। তো এই যে বাগানটা রয়েছে এই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ আমরা দেখতে পাবো, তাছাড়া অনেক ভেষজ গাছ রয়েছে যেগুলো আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাবো, যেগুলো আজকাল দিনে মানে পাওয়াই যায় না, সেগুলোও কিন্তু এখানে এলে তোমাদের চোখে পড়বে। এই দেখো গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে স্বর্ণচাপা ফুলের গাছ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আঙ্গুর গাছ, এই লেখা রয়েছে আঙ্গুর। এখানে ভেষজ গুণ সম্পন্ন বিভিন্ন উদ্ভিদ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক ভেষজ গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে জুঁই গাছ, তাছাড়া প্রতিটা গাছের গায়ে নাম লেখা রয়েছে। এখানে রয়েছে হিং গাছ, এই দেখতে পাচ্ছ হিং। ওখানে রয়েছে চন্দ্রপ্রভা বাসন্তী, ওপাশে রয়েছে কালো জাম, পেয়ারা, মৌসম্বি গাছ। এই যে গার্ডেনটাই এর মধ্যে অনেক গাছ রয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতেই পাই না। তো তোমরা এই আশ্রমে এলে এমন কিছু গাছের সঙ্গে সাক্ষাৎ হবে, সত্যি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আরও বেশ কিছু গাছ আমার চোখে পড়লো যেগুলো তোমাদেরকে দেখানোর প্রয়োজন মনে করলাম। এই যে দেখতে পাচ্ছ আপেল গাছ, এই রাখা রয়েছে, এটা আপেল গাছ দেখতে পাচ্ছ। এপাশে রয়েছে ড্রাগন গাছ, এই দিকটায় বেশ কয়েকটা ড্রাগন গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে দারুচিনির গাছ। তো বন্ধুরা এখানে একটা এলাচ গাছ দেখতে পাচ্ছি, তারপরে ওখানে রয়েছে কাবাব চিনি গাছ, এখানে রয়েছে আমলকি গাছ, এখানে রয়েছে হরিতকি গাছ, এখানে রয়েছে গোলমরিচের গাছ, মানে বিভিন্ন টাইপের গাছ কিন্তু আমাদের চোখে পড়ছে। এই আশ্রমের মধ্যে একসঙ্গে অনেক ভক্তকে পেলাম। কোথা থেকে এসছেন আপনারা? আমরা সুভাষগ্রাম থেকে এসেছি এখানে, ঠিক আছে। আচ্ছা। দেখে খুব ভালো লাগলো এখানে। আচ্ছা সবাই কি ফ্যামিলি নাকি? হ্যাঁ একদম ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম আসা হয়েছে নাকি? না, আমার রিলেটিভ বাড়ি। আচ্ছা এই আশ্রমে এর আগেও আসা হয়েছে।
আমি আচ্ছা এসেছি বাড়ি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এবছর খুব খুব ভালো সুন্দর লাগছে, এবছর সাজিয়েছে, আরো ভালো লাগছে। এত সুন্দর সাজায় না, এবছর বেশিই ভালো লাগে। আচ্ছা, এই আশ্রমে আমরা কিন্তু অনেক মানে দেখলাম যে অনেক গাছগাছালি লাগানো রয়েছে, মানে এটা নিয়ে কি বলবেন? আমি বলবো খুব ভালো উদ্যোগ, মন্দিরের খুব ভালো উদ্যোগ, এবং অনেক মানুষ এখানে আসতে পারবে এই শীতের সময়। মানে খুব সচরাচর- ভালো ঘোরার জায়গা এটা। শীতের সময় একদম পারফেক্ট জায়গা। হ্যাঁ, মানে একদম। সচরাচর এই গাছগুলো আমরা দেখতে পাই না। পাই না। কিন্তু এখানে এসে সেই এখানে গাছগুলো অনেক দেখা কিছু যায়। দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যারা ভাবছে যে এখানে আসবে শীতের মরশুমে, তো তাই জন্য কি বার্তা দেবেন আপনারা? আমরা বলবো যে আপনারা রেডি হন আর চলে আসুন, ঠিক আছে? দেখে আচ্ছা, যান, আচ্ছা, আমরাও যেন দেখে আনন্দ পেয়েছি, আপনারা দেখে আনন্দ পেয়ে যান। তো বন্ধুরা, ওইদিকে রয়েছে মেন মন্দির, মেন মন্দির ঠিক অপোজিট সাইডে তোমরা যদি এদিকে তাকাও, এখানে রয়েছে সুধাংশুবালা গার্লস প্রাইমারি হাই স্কুল। এখানে বেশ কিছু বিচুলি রাখা রয়েছে। তাছাড়া এই দিকটায় রয়েছে পার্কিং লট। তো যারা ভাবছো যে 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবে, তো তোমরা কোথায় পার্কিং করবে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা রয়েছে শৌচালয়, আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা মন্দিরের ভেতরে আসতে পারবে, মানে একদম গঙ্গার পাড়ে চলে যাচ্ছে। তো শৌচালয়ের ঠিক সাইড দিয়ে বেশ বড় একটা জায়গা রয়েছে। এখানে তোমরা 4 চাকা 2 চাকা বা টোটো নিয়ে আসলে এখানে কিন্তু পার্কিং করাতে পারবে। বেশ বড় একটা পার্কিং লট রয়েছে একদম নার্সারির মধ্যে, মানে বেশ সুন্দর লাগছে, একদম বাগানের মাঝখানে পার্কিং লট। 12:30 থেকে কিন্তু এই যে প্রসাদ কক্ষের যে লাইন, সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ঠিক 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করতে প্রসাদ কক্ষের মধ্যে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ, বেশ বড় একটা লাইন, সবাই একে একে করে প্রসাদ গ্রহণ করতে যাচ্ছেন। তো বন্ধুরা, এখানে টিকিটটা দিয়ে ভেতরে মানে প্রসাদ হলের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। কে আছে যারা এখানে নিচে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন না, তাদের কোনো অসুবিধা এখানে কিন্তু হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রসাদ হলের মধ্যে সবাই কিন্তু বসে গেছেন, আর এখানে থালা দেওয়া রয়েছে, থালার সঙ্গে সঙ্গে জলের গ্লাস, আর এখানে সবাই চেয়ার টেবিলে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করবেন। মানে যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না প্রসাদ গ্রহণের ক্ষেত্রে। আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি, আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে থালা দিয়েছে আর এখানে গ্লাস দেওয়া আছে। আর প্রথমে এই যে অন্ন দেখতে পাচ্ছ, যেটা ভগবানকে নিবেদন করা হয়, সেই অন্ন কিন্তু আগতে যে ভক্তরা আসছেন ওনাদেরকে দেওয়া হচ্ছে। প্রথমে ভগবানের যে অন্ন মানে প্রসাদ, সেটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, প্রথমে গ্রহণ করা যায়। এবার চলে এলো অন্ন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ অন্ন দিয়ে গেল আবার, যেটা ভক্তদের জন্য তৈরি করা হয় সেই অন্ন, অন্নের সঙ্গে দিয়েছে একটা সবজি। সম্ভবত আলু লাউয়ের তরকারি। তারপরে চলে এলো লাল। বেশ সুন্দর খেতে। বলেছে না খেয়ে আসে একদম অল্প, যতবার চাইবে ততবার পাওয়া যাবে। না না, ওরা আর লোক নেই না, তুমি একবার নিয়ে নাও, দেখো দেবো আর দিতে হবে না।
আবার রিপিট করছে ডাল, একদম অল্প। তো প্রথমে ডাল দিয়েছিল, আবার কিন্তু রিপিট করলো। দ্বিতীয়বারে চলে এলো আলু আর কচুর তরকারি। প্রতিবারে কি রিপিট করা হবে সবজিগুলো? না, দুবার করে রিপিট করা হয়। আচ্ছা, এই যে তরকারিগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু দুবার করে রিপিট করা হবে। এবার চলে এলো চাটনি। তো প্রসাদ কক্ষের মধ্যে আর একজন ভক্তকে পেলাম। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসল বাড়ি পুরুলিয়াতে, আচ্ছা। থাকা হয় হালিশহর। হালি শহরে, হ্যাঁ। মানে পুরুলিয়া বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখানে কি প্রথমবার আসা না এর আগেও? এখানে প্রথমবার আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভগবানের দর্শন করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, ভোগ প্রসাদ তো গ্রহণ করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে যারা সব কিছু অনেক ভালো, মানুষজনও খুব ভালো। এই প্রথমবার এসে বেশ ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, যারা দেখছে বা যারা ভাবছে আসবে তাদের জন্য কি বলবেন? তাদেরকে বলবো যে একবার এসে ঘুরে যান। তো এখানকার যে প্রসাদ সুন্দর লাগছে, খুবই সুস্বাদু খেতে। তো একবার হলেও কিন্তু তোমরা এখানকার যে প্রসাদ সেটা কিন্তু গ্রহণ করে দেখতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তারা এই আশ্রমে এসে এখানকার যে প্রসাদ সেটা গ্রহণ করেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো আরও একজন ভক্তকে পেলাম, ভক্তর মুখ থেকে শুনবো যে আপনার বাড়িটা কোথায়? যদি আমার বাড়ি হালিশহর নবনগর। আচ্ছা, আপনার নামটা? রবীন্দ্রনাথ পাল। আচ্ছা, এখানে স্থানীয় তাই তো? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, সবসময় আসা হয় নাকি এই আশ্রমে? আগে প্রতিদিন সকালে আসতাম, এখন হাঁটুর প্রবলেমের জন্য আমি সবসময় আসতে পারি না, সময় বিশেষ আসছি। আচ্ছা আচ্ছা, আর প্রয়োজন হলে আসি, এমনি প্রয়োজন ছাড়াও মন চাইলে একটু গুরু আশ্রমে ঘুরে আসেই। মানে মন চাইলে একবার হলে মন চাইলেই দর্শন করে চলে যান। যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই? খুবই ভালো লাগে। আমার যেহেতু গুরু আশ্রম কখনোই খারাপ হতে পারে না। গুরু আশ্রম সবসময়। আচ্ছা, এই আশ্রমের মধ্যে আমরা বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, মানে বাগানের পাশে দাঁড়িয়ে রয়েছি যেহেতু। তো এই গাছগুলো, একটা গাছ যেগুলো আমরা বাইরের দিকে দেখতেও পাই না, মানে সচরাচর দেখা যায় না, সেগুলো নিয়ে কি বলবেন? মানে সেগুলো আগে এতদিন ছিল না, গাঁদা ফাদা এই সমস্ত হতো, চন্দ্রমল্লিকা ফুল হতো। এখন যখন যেহেতু আমাদের জায়গাটা বাঁধানো হয়ে গেছে, এটা ছিল অনেক ডিপ, এটা বালি ফেলে মাটি দিয়ে বাঁধানো হয়ে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য গাছগুলো লাগাচ্ছে এই কারণেই যে যেগুলো আমরা সচরাচর চোখে দেখতে পাই না, সেগুলোই আমরা যাতে এখানে এসে দেখতে পাই। এবং সব গাছের সঙ্গে সাক্ষাৎ হয় এখানে। ভক্ত শিষ্যরা একটু আনন্দ পায়। এই যে দেখুন পারিজাত ফুল, এখানে দেখতে পাচ্ছি পারিজাত ফুল গাছ। পারিজাত ফুল গাছ, এই তো আমরা শুনেছি যে স্বর্গের গাছ। আচ্ছা, স্বর্গে দেখা যায়? স্বর্গে দেখা যায়, জানি না স্বর্গে আমরা স্বর্গে পৌঁছাতে পারো কি না, কিন্তু স্বর্গের আগেই যখন আমরা দেখতে পাচ্ছি, তো এটাকেও আমি মিনি স্বর্গ বলে মেনে নিচ্ছি, একদম যে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে নিশ্চয়ই ভোগ প্রসাদ গ্রহণ করলেন। হ্যাঁ। তো ভোগ প্রসাদ কেমন লেগেছে আপনার? ভোগ প্রসাদ নিয়ে এক্সট্রাভাবে তো কোনো রিভিউ হয় না, তো ভোগ প্রসাদ, ভগবানের ভোগ প্রসাদ মানে সুস্বাদুই লাগে। হ্যাঁ। তো সেটা নিয়ে আপনার কি মতামত? আমি যেহেতু দীক্ষিত, সেই হিসাবে আমাকে যখনই কেউ বলবে প্রসাদ কখনো খারাপ বলতে পারি না, প্রসাদ ভালোই হয়। যদি একটু নুন কম ঝাল কম বেশি হয়, তাহলেও সেটাকেও আমাদের ঠাকুরের প্রসাদ বলে মেনে নিতে হয়, এবং ঠাকুরের প্রসাদ বলে মেনে নিলে খারাপ লাগে না। একদম। তো যারা যারা দেখছে বা যারা ভাবছে যে শীতের মরশুমে এই আশ্রমে আসার কথা চিন্তা ভাবনা করছে, তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? আসবে, তারা ঘুরবে, দেখবে, এবং সবচেয়ে বড় এই প্রসাদ এখানে সবসময় পাওয়া যায়, কিন্তু সেটার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম মেনটেন করে আসতে পারলে এখানে প্রসাদও পাওয়া যায়। আচ্ছা, তো বন্ধুরা, মেন এন্ট্রেন্স থেকে ভেতরে ঢোকার পরে ডান দিকে এলে তোমরা এখানে দেখতে পাবে লেখা রয়েছে জয়গুরু, আর এখানেই গোমাতা রয়েছে। তো সব আশ্রমে গেলে কিন্তু আমরা দেখে থাকি গোমাতা, তো এখানেই গোমাতা রয়েছে। এই দেখো, বেশ সুন্দর। এখানে খাবার দেওয়া হয়েছে, বেশ বড় বড় গোমাতা রয়েছে, দেখো। আসছে এদিকে, আয় 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 আয়। তো বন্ধুরা, এই আশ্রমের গোমাতাদের দেখতে পাবে, বেশ ভালো লাগবে তোমাদের। একবার হলেও কিন্তু এই গোমাতাদের দর্শন করে যাবে তোমরা।
তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হালিশহরের নিগমানন্দ আশ্রমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এই আশ্রমে তোমরা কিভাবে আসতে পারবে, কত কী খরচা হবে, এই আশ্রমে ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, এই আশ্রম খোলার টাইমিং কী থাকছে, যাবতীয় তথ্য কিন্তু শেয়ার করেছি। তোমরা কিভাবে শিয়ালদা থেকে আসতে পারবে সব কিছুই খুঁটিয়ে তথ্য শেয়ার করেছি আজকের ভিডিও জুড়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চলো আজকের মতো বিদায় নেবো, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।